আসসালামু আলাইকুম। এখন 10টা 27 বাজে। আমার রুটি বানানো শেষ। এখন ডিম ভাজে নিচ্ছি, তারপরে আমরা নাস্তা করব। আমাদের নাস্তা করা শেষ। এখন এগুলাকে ধুয়ে নিব। ওদের বাবা পেয়ারা কেটে ওদেরকে নিয়ে খেয়েছে, এগুলো আমার জন্য রেখেছে। তখন আমি ধোয়াধাই করছিলাম, তাই আমি এখন খাচ্ছি। একটুখানি বৃষ্টি হয়েছে। এই দেখ গাছের আগার মধ্যে এই ডিমের খোসা ঝুলতেছে। মানুষ কেমন উপর থেকে ডিমের খোসা ময়লা আবর্জনা সব ফালায়। এই যে প্রমাণ ডিমের খোসা আর যা সব ময়লা তো ফালায়। যে তাসমিমের বাবা বাজার করে নিয়ে এসেছে, মাছগুলাকে ধুয়ে রেখেছি। এখন তরকারি কাটবো। আমার রান্না বান্না শেষ। এখন এগুলাকে ধুয়ে নিব। বারান্দাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে মুছে নিব। তারপরে আমি গোসল করতে যাব। তাসমিম গোসল করে ফেলেছে। নামাজ পড়ে ওদেরকে নিয়ে ভাত খাবো। এখন আমরা দুপুরের খাবার খেয়ে নিব। এই যে কচুর মুখি বা কচুর ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। এখন 5টা বাজে। এই কাপড়গুলো বারান্দায় মেলে দিচ্ছি। এগুলা গোসলের সময় ধোয়া হয়েছিল। আজকে তাসমিমের বাবার ডিউটি আছে, তাই দুপুরের দিকে চলে গিয়েছে অফিসে। এখন আমরা বিস্কিট খেয়ে নিচ্ছি, তারপরে আম কেটে নিব। এখন 8টা বাজে। ভাবছি আমের ট্যাং বানাবো, তাই 2টা আম এভাবে ছিঁড়ে নিচ্ছি। আমি একটু শক্ত শক্ত আমগুলো নিয়েছি, এগুলা দিয়ে ট্যাং বানিয়ে নিব। আমি আমগুলোকে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তারপরে এগুলাকে চুলার নিচে শুকাতে দেব। এই আমের ট্যাংয়ের ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন কিভাবে ঘরোয়াভাবে স্বাস্থ্যকর উপায়ে আমের ট্যাং বানানো যায়। এগুলাকে এখন শুকিয়ে নিতে হবে। রোদে দিয়েও শুকিয়ে নেওয়া যায়। আমি চুলার নিচে দিয়ে দিব শুকানোর জন্য। তাসমিমের বাবা বাদাম খেতে খেতে আসছে, আর এগুলো ছিল, এগুলো তাসমিমকে দিচ্ছে খাওয়ার জন্য। এখন এগুলাকে ধুয়ে নিব, তারপরে আমরা রাতের খাবার খাবো। তাসমিম কি বিছানা করতেছ? বিছানা করো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।